এই যে আমার মিষ্টি বন্ধুরা, আমি আজকে ভাতের কেক বানাবো। তো আমি ভাত দিয়ে কেক বানাবো। তো আমি এখানে ভাত নিয়ে নিয়েছি। আমি ভাতটাকে মিক্সচার করে নেব। আমি 1 কাপ মতো চিনি নিয়ে নিচ্ছি। আর আমি 1 বাটি দুধ নিয়েছি, আমি দুধটা দিয়ে দিচ্ছি। আমি এবার মিক্সচার করে নেব। যেমন মিক্সচার করা হয়ে গেছে সুন্দর করে। এবার দিয়ে দিচ্ছি আমি হাফ কাপের একটু বেশি ময়দা, লবণ, বেকিং পাউডার, 1 চামচ পরিমাণ ইস্ট, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সাদা রিফাইন তেল। আমি এবার কেকের মিশ্রণটাকে ভালোভাবে মিশিয়ে নেব। কেকের মিশ্রণটা আমার ভালোভাবে মেশানো হয়ে গেছে। আমি কাপগুলোই ভালোভাবে সাদা রিফাইন তেল আমি মাখিয়ে নিয়েছি। আমি এবার কেকের মিশ্রণগুলোকে ঢেলে দিচ্ছি এক এক করে। কেকের মিশ্রণগুলো আমার সব কাপের মধ্যে ঢেলে নেওয়া হয়ে গেছে। এবার আমি কেক বানাতে চলে যাব। চলুন গ্যাসের কাছে চলে যাই। হ্যালো আমার মিষ্টি বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার কেকটা বানানো কেমন হয় দেখুন আপনারা। আর এই ছিদ্রটা আছে, আমি এই ছিদ্রটাও বন্ধ করে দেব। বানানো কেকটা, আমার কেকটা হয়ে গেছে, ফুলে একদম টুপো টুপো হয়ে গেছে। তো আমি এবার নামিয়ে নেব কেক। আমার ভাত দিয়ে বানানো কেকটা আমার হয়ে গেছে। যদি এগুলো বাটিতে দিতাম তাহলে ফুলে মানে ফেটে ফেটে যেত। তো এটাতেও ফেটে গেছে। আমি কাপে করে বানিয়েছি, এটাও ফেটে গেছে, মানে আর একটু ফাটতো বেশি। কেকটাকে বাইর করে দেখাচ্ছি কেমন হয়েছে। আমি কেকটাকে কাপের মধ্যে থেকে বাইর করে দেখাচ্ছি কেমন হয়েছে। আমি এই 3টি বার করে নিয়েছি। এই যে দেখাচ্ছি। তো ভাত দিয়ে কেক বানালে কি হয়, অতিরিক্ত একটু নরম হয়। এই যে আমার কেকটা দেখুন কত সুন্দর হয়েছে। খুব সুন্দর হয়েছে আমার মিষ্টি বন্ধুরা ভাতের কেকটা। তো আমার এই ভাতের কেকটা যদি আপনাদের দেখে পছন্দ হয়, অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আমার মিষ্টি বন্ধুরা। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন আমার মিষ্টি বন্ধুরা।